হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 7টা আর আজ হলো শনিবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, তোমাদেরকে তো আগের একটা ভিডিওতে বলেছি যে আমি বাপের বাড়িতে এসেছি। তো তারপরে দেখো ভোরবেলা সকালে উঠেছি, উঠে দেখো বাসির বিছনাটা তুলে নিচ্ছি। আমি আর তোমাদের দাদা যে ঘরে শুয়েছিলাম সেই ঘরের বিছনাটা। আর আমার মা বাবা ভোরবেলায় উঠে গেছিলো। আমি আর তোমাদের দাদা একটু দেরি করে উঠেছি 7টার সময়। আর আমার মা যে ঘরে শুয়েছিল মা বাবা, সেই ঘরের বিছনাটা মা তুলে নিয়েছে। তো তারপরে দেখো আমার বিছনা তোলা কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের দাদা অভ্যাস প্রত্যেক দিন ব্যায়াম করা, সেটাই করে নিচ্ছে। তারপরে দেখো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। স্নান করে নিয়ে মা লুচি করবে বলে ওই জন্য পেঁপে আলুর তরকারি আমি কেটে দিচ্ছি। আর আমার বাবা দেখো বাজারে যাবে, কি আনতে হবে না হবে মার কাছে জিজ্ঞাসা করে নিয়ে বাজারে চলে গেল। আর আমার মা দেখো ময়দা মাখছে, দুজনে মিলে গল্প করছি আর কাজ করছি। তো তারপরে দেখো সকালের খাবার তৈরি হয়ে গেছে, তোমাদের দাদাকে দিয়ে দিয়েছি। শশা কেটে লুচি আর ওই সবজিটা দিয়েছি, আর কালকের যে মিষ্টি এনেছিলাম সেটাই দিয়ে দিয়েছি তোমাদের দাদাকে খেতে। আর আমি আর ওই পেঁপে আলুর তরকারি নেইনি, আমি শুধু মিষ্টি দিয়ে লুচি খাচ্ছি। তারপরে দেখো লুচি খেয়ে নিয়ে আমি মায়ের ঘরগুলোকে একটু মুছে দিচ্ছি। মা বারণ করছিল, বলছিল আমি মুছছি। আমি বললাম যে না, তোমাকে আজকে আর মুছতে হবে না, তুমি তো প্রত্যেক দিনই করো, আমি করে দিই না হয় আজকে। তো তারপরে দেখো ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। তারপরে ওই যে চোখে ওষুধ দিয়ে নিচ্ছি, আমার চোখে তোমাদের দাদা ওষুধ দিয়ে দিচ্ছে, আর আমি তোমাদের দাদার চোখে ওষুধ দিয়ে দিলাম। তারপরে দেখো আমার বাবার না বাড়িতেই চিরুনির কারখানা আছে। বাবা বাজার থেকে এসে সকালের খাবার খেয়েই দেখো কাজ করতে বসে গেছে। বাড়িতেই চিরুনি তৈরি করে সেটা কলকাতায় নিয়ে যায় বেচতে। এটা আমাদের বাড়ির ওপরে আমরা থাকি, আর নিচেই কারখানা। তো তারপরে দেখো এদিকে আমার মায়ের রান্না অলরেডি অনেকটা হয়েই গেছে। দুপুর এখন 1টা মতন বাজে। এই মাছের তরকারিটা করলেই রান্নাটা হয়ে যাবে। তো দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে চিকেন করেছে, তারপরে থানকুনি পাতা বেটেছে, আর পুঁটি মাছের ঝাল করেছে সর্ষে দিয়ে। কালকে এই সকালের একটু পেঁপে আলুর তরকারি ছিল, সেটাই রয়েছে। আর পুঁটি মাছের ঝাল করেছে সর্ষে দিয়ে। আর এই তোমাদের দাদা তো চিকেন খায় না, ওই জন্য কাতলা মাছের তরকারি করেছে বেগুন দিয়ে আলু দিয়ে। আর কাতলা মাছ ভাজা রেখেছে তোমাদের দাদার জন্য। আর লাউ দিয়ে বড়ি দিয়ে ঘন্ট করেছে, আর গরম গরম ভাত। তো তারপরে দেখো আমাদের সবার খাওয়া হয়ে গেছিলো দুপুরবেলা 2:30টার সময় খেয়ে নিয়েছিলাম। খেয়ে নিয়ে দেখো বাসন মাজতে চলে এসেছি। মা বারণ করছিল বাসন মাজতে হবে না, আমি বললাম না, তুমি তো করোই, আমি না হয় করে দিই। আবার মায়ের হাতটা না কেটে গেছে, জল লাগলে আবার ব্যথা করছে, ওই জন্য ভাবলাম আমিই করে দিই। তো তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যা 5:30 6টা মতন 5:30 মতন বাজে। মা দেখো সন্ধ্যা দিচ্ছে ধূপ ধুনো ধরিয়ে। তো আমার ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।